হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা করব পাইথনের একটি প্রজেক্ট, অর্থাৎ আমরা একটা পাইথন দিয়ে খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন বানাবো, মানে একটা গেম বানাবো। আমাদের এই গেমটা হবে কনসোল টাইপের গেম, অনেকটা লুডো টাইপের, কিন্তু লুডো না। তো এই ভিডিওটি একটা দারুণ একটা ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি ইন পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা একটা ফোল্ডার নিয়ে নেব, প্রজেক্ট নামক একটা ফোল্ডার নিলাম এবং এটা আমার কোডে, ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা একটা ফাইল নিয়ে নেব, ইন্ডেক্স ফাইল, index.py ফাইল। এটা একটা পাইথন ফাইল। আচ্ছা, প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের কি কি ফিচার থাকবে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো ডিফাইন করা বা ক্লিয়ার হওয়া। যেমন আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেখানে 4টা প্লেয়ার থাকবে, তাদের 4টা করে গুটি থাকবে এবং প্রত্যেকের এক একটা করে স্কোর পয়েন্ট থাকবে। সর্বপ্রথম আমাদের এই প্লেয়ারটা, মানে আমাদের এই গেমটা যখন আমরা রানিং করব তখন কি হবে, প্রত্যেকবার একটা করে আপডেট হবে। আমরা ইউজার থেকে ইনপুট নেব, গুটি নাম্বার এবং স্পেসিফিক একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন করাবো এবং সেই রেটের ভ্যালুটাকে ওই স্কোরের সাথে অ্যাড করব এবং যারটা সর্বপ্রথম ফ্লপ হবে শর্ত, এবং সে হবে উইনার এবং আমাদের গেমটা তখনই শেষ হবে, ব্রেক হবে। তো এটা একটা বেসিক একটা প্রজেক্টের অংশ, অর্থাৎ বেসিক একটা প্রজেক্ট। তো চলো শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো ডাটা সেট। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নাম দিলাম স্ট্যাটাস, কি স্ট্যাটাস, এবং এর ভিতরে আমরা একটা পাইথনের ডিকশনারি নিয়ে নেব এবং ডিকশনারি কি ভ্যালু পেয়ারে ডাটা স্টোর করে তা আমরা দেখবো প্লেয়ার বা ইয়ার প্লেয়ার, এটা হলো প্লেয়ার 1, তারপরে কোলন, তারপর এটার ভিতরে একটা অবজেক্ট নেব এবং এর ভিতরে দেবো গুটি, গুটি গুটি এবং এর স্কোর দেবো 0, অর্থাৎ 0 থেকে শুরু হবে এবং এটাকে আমরা রেপ্লিকেট করলাম। ঠিক আছে, আচ্ছা এখানে 1 2 3 দিয়ে দেবো, 1, পরের কিটা দেবো 2, পরেরটা দেবো 3, পরেরটা দেবো 4। এটা আসলে প্লেয়ার 1 এবং তাদের গুটি সংখ্যা এবং তাদের স্কোর। এটা একটা ডেটা এবং এরকম ডেটা নেব 4টা, এগুলো নিলাম, প্লেয়ার সিলেক্ট করলাম, শিফট অল্ট ডাউন প্রেস 4টা এবং এটার মান চেঞ্জ করে দেবো 1 থেকে 2, এটা প্লেয়ার 3 এর জন্য, এটা প্লেয়ার 4 এর জন্য। তো এটা আসলে মূলত আমাদের ডেটা সেট এবং এটা এখন আমরা ক্রমাগত আপডেট করব এবং আমাদের আপডেট ফাংশন এটা কি ক্রমাগত প্রিন্ট করব, মানে স্ট্যাটাসটা প্রিন্ট করাবো। তো চলো শুরু করি। তার আগে আমরা একটা ফাংশন ডিফাইন করে নেব, আপডেট, ডেফিনিশন নাম আপডেট এবং এটা প্যারামিটার দেবে নেক্সট, অর্থাৎ প্লেয়ার নাম্বার। আবার নেক্সট প্লেয়ারটা কি হবে সেই প্যারামিটার হিসাবে নেক্সট। তারপরে প্রথমে কি করব, আমরা একটা ইন্টিজার ভ্যালু নেব, ইনপুট নেব, গুটি নাম্বারটা ইনপুট আমাদের নেওয়া লাগবে, ইনপুট এস যোগ করে দিলাম প্যারামিটারটা। তারপরে এটা ইন্টিজার মান নেবে এবং এর ভিতরে আমরা ইনপুট নেব, ইনপুট একটা ফাংশন, এটা কনসোল থেকে ইনপুট নেয়, এটা টেক্সট দিয়ে দেব, ইন্টারে গুটি নাম্বার গুটি NUMBR নাম্বার দেওয়ার পর আবার প্রিন্ট করলাম ইনপুটটাকে, ইনপুটস। আচ্ছা, প্রিন্ট করার পর তো প্রিন্ট একটা ফাংশন প্যারেনথেসিসের মধ্যে রাখতে হবে। এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা ইনফিনিটি লুপ চালাবো। ইনফিনিটি লুপ কিভাবে চালাবো? ইনফিনিটি লুপ চালাবো আমরা এমন একটা শর্ত দেবো যেটা ইনফিনিটি আকারে চলতে থাকবে এবং আমাদের শর্ত যখন ফ্লপ হবে তখন
এই লুপটা ব্রেক হবে এবং কোড এক্সিকিউশন করা থামবে। তো আমরা লিখলাম, সব আমি প্রথমে নিলাম একটা ভেরিয়েবল I সমান 4 অ্যাসাইন করে দিলাম, তারপরে হোয়াইল লুপ চালাবো, হোয়াইল ট্রু টিআর ট্রু, অর্থাৎ এটা একটা ইনফিনিটি লুপ হয়ে গেল। এখন আমরা ভেরিয়েবল নাম এর ভিতরে আপডেট ফাংশনটাকে কল করে দেব এবং প্যারামিটার দেব আইটাকে, এবং তার আগে আমরা আইটাকে প্লাস অ্যাসাইন করবো, আই প্লাস অ্যাসাইন মডুলাস অ্যাসাইন। মডুলাস কেন করলাম এবং এটা 4 দেয়, অর্থাৎ এই আয়ের মান যতই হোক না কেন আমরা 4 দিয়ে তাকে ভাগ করব, এবং ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, সাপোজ 0 থাকলে এটা ইন্ডিকেট করবে 1 নম্বর প্লেয়ারকে, 2 থাকলে 2 নম্বর 1 থাকলে 2 নম্বর প্লেয়ার, আর 3 থাকলে 4 নম্বর প্লেয়ার, এবং 4 থাকলে আবার মডুলাস করলে সেটাকে আমরা 0 আবার 1 নম্বর প্লেয়ারকে ইন্ডিকেট করছে। তো এই জন্যই মূলত আমরা এটা মডুলাস করলাম এবং এখানে আপডেট ফাংশনটা কল করে দিলাম, এবং এখানে আমরা কিছু শর্ত দেব। ইফ শর্ত কি, যদি আমার এই আপডেট ফাংশন অর্থাৎ এর মান যদি ব্রেক হয়, ব্রেক হয়, তাহলে কি করবে, এই লুপটা তখনই শেষ হবে, অর্থাৎ লুপ শেষ হবে এবং আমাদের কোড এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে। দেওয়ার পর আমরা এখন আয়ের মান আপডেট করব, তাহলে আই প্লাস অ্যাসাইন 1 আপাতত কাজ ওকে। এখন যদি এই কোডটাকে আমরা রান করি তো তাহলে আমরা কি পাবো, এখানে আমরা একটা গুটি নাম্বার ইনপুট হিসেবে পাবো এবং ইনপুট নাম্বারটা আমরা প্রিন্ট অবস্থায় পাবো। যদি আমরা এখন এটাকে রান করাই তো আমরা কি করব, একটা টার্মিনাল নিয়ে নেব, আমরা দেবো এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল, এবং এটা আচ্ছা নেওয়ার পর আমরা লিখবো পাইথন, ফাইলের নাম পাই। নেওয়ার পর আমরা কি এখানে ইন্টারে গুটি নাম্বার, আমরা একটা গুটি নাম্বার সাপোজ 3 দিলাম, দেওয়ার পর এটা কি 3 প্রিন্ট করলো, 2 দিলে 2 প্রিন্ট করবো। আচ্ছা এমনটা কেন হচ্ছে, আমার স্টুডিও কোডে আমরা এই টার্মিনালটাকে কেটে দিলাম, টার্মিনেট করে দিলাম, এবার আরেকটা আমরা নতুন টার্মিনাল নিয়ে নেব। বুঝলাম না টার্মিনালের সমস্যা কি, পাইথন index.py, এবার ঠিক আছে, 2 দিলে 2, 1 দিলে 1, তো আপডেট ফাংশনটা ঠিকঠাক কাজ করছে। আচ্ছা এবার আমরা এখানে একটা র্যান্ডম ভ্যালু নিয়ে নেব। র্যান্ডম কি, একটা র্যান্ডম নাম্বার যেহেতু আমাদের নিতে হবে, তো প্রথমে আমরা র্যান্ডম ইনপুট করব, ইম্পোর্ট র্যান্ডম, এবং এখান থেকে একটা র্যান্ডম নাম্বার যেহেতু ইনপুট করব মানে নেব, তো আমরা একটা ভেরিয়েবল নিলাম র্যান্ডম নাম্বার, এখান থেকে দেব র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, এটা কি ইন্টিজার ভ্যালু রান করবে একটা নির্দিষ্ট ব্যবধান দেব 1 থেকে 6 এর ভিতরে একটা নাম্বার এটা রিটার্ন করবে, এবং এখানে আমরা কি একটা এফ স্ট্রিং করব, ফরম্যাটিং স্ট্রিং, এবং লিখব your number is এবং এখানে র্যান্ডম নাম্বার। আচ্ছা এবার যদি আমরা করি এবং এখানে ইনপুটের সাথে আমরা এখন কি র্যান্ডম নাম্বারটা প্রিন্ট করব, সরি এখানে র্যান্ডম বানানো আমার ভুল হয়েছে, তো আমি কি করব, এখানে সিলেক্ট করলাম র্যান্ডম নাম্বার ইন্টার, তো
এখানে আমি চেঞ্জ করলাম, যেখানে যেখানে আমার র্যান্ডম নাম্বার ছিল সেখানে সেখানে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এটাকে আমি রিনেম করলাম। এটা সেভ করার পর আমরা এটাকে ব্রেক করবো, কন্ট্রোল সি দিয়ে একটা টার্মিনাল ব্রেক হয়, তারপরে আবার ফের রান করাবো। তবে এখন আমার র্যান্ডম নাম্বার হলো 4, এখন একটা গুটি নাম্বার দেবো, 6 দিলাম। এখন 4 আর 6 প্রিন্ট করলো, পরের নাম্বারটা হচ্ছে আবারও 4, আবার 4 আর 6 প্রিন্ট করলো 5, পরের নাম্বারটা হলো 5, 6 এবং 1। ঠিক আছে, ঠিক আছে, এটা ব্রেক অবস্থায় থাক। আচ্ছা, এখন এখন কি করব, এখন আমার প্লেয়ারটাও এখন আমরা দেখতে চাই। তো এখানে প্লেয়ার ইন্ডেক্সিং দেব। প্লেয়ার ইন্ডেক্সিং মানে কিভাবে লিখতে পারি, এখানে আমরা একটা ফরম্যাটিং স্ট্রিং করলাম, স্ট্রিং করার পর এখানে লিখলাম নেক্সট +1 এবং এখানে লিখলাম প্লেয়ার, প্লেয়ার নেক্সট 1 মানে কি, আমার প্লেয়ার নাম্বারটা ইওর নাম্বার ইজ র্যান্ডম নাম্বার, তারপরে তার আমার গুটি নাম্বারটা ইন্টার নেবে, তাহলে এটাকে একটা সুন্দর অবস্থায় দেখা যাবে। এবং এখানে আমরা কি একটা কোলন দিয়ে স্ল্যাশ, একটা স্ল্যাশ দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমার প্রথম প্লেয়ারের জন্য ইনপুট দেব, নাম্বার হচ্ছে 2 এবং আমার গুটি নাম্বার দেব 1, এবং দ্বিতীয় প্লেয়ারের জন্য কি 1, গুটি নাম্বার দেব 2, তৃতীয় প্লেয়ারের জন্য নাম্বার হলো 4, 6 এবং চতুর্থ প্লেয়ারের জন্য আবার 4, আমরা একটা নাম্বার দিলাম। আবার চতুর্থ পর কিন্তু আবার 1 নম্বর প্লেয়ার ফিরে আসে, তার মানে আমাদের সিস্টেমটা কি সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, আমরা গুটি নাম্বার ইনপুট নিলাম, আমরা র্যান্ডম নাম্বার নিলাম। এবার আমরা কি এই স্ট্যাটাসটা প্রিন্ট করব। তো স্ট্যাটাসটা প্রিন্ট করার জন্য আমরা কি মাল্টি লাইন ফরম্যাটিং স্ট্রিং লাগবে। তো আমরা লিখবো স্ট্যাটাসটাকে আমরা লিখতে পারি কি রেজাল্ট, আর এস এলটি রেজাল্ট, এবং এখানে আমরা ফরম্যাটিং স্ট্রিংটা করব তিনটা 6টা। আচ্ছা, এবার আমরা মাল্টিলাইন স্ট্রিং করব। তো আমি প্রথমে লিখব প্লেয়ার 1 30 দিলাম, তারপর দিলাম গুটি ফরম্যাটিং স্ট্রিং শুরু, গুটি নাম্বারে অ্যাক্সেস করব। তো এখানে কিভাবে অ্যাক্সেস করব, আমরা প্রথমে লিখব স্ট্যাটাস, স্ট্যাটাস লেখার পর স্কোয়ার ব্র্যাকেট, তারপর এটা কি প্লেয়ার 1 এর জন্য, তো 1 দিলাম। আচ্ছা, এটা মূলত আমরা ফরম্যাটিং করব না, থাক ফরম্যাটিং দরকার নাই, এভাবে সুন্দরভাবে। আচ্ছা, তারপরে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট নেব, এবার লিখবো আমরা এখানে একটা স্ট্রিং দেবো, এবার গুটি নাম্বার দেব, আমাদের গুটি নাম্বার 1। এটা কি প্রথমটা যেটা করবে সেটা হচ্ছে প্রথম গুটি নাম্বার, এটাকে কপি করব কন্ট্রোল, আচ্ছা দাঁড়াও, তার আগে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে র্যাপ করে দেব, তারপর এটাকে কপি কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এটা কন্ট্রোল কমাও লাগবে না, কন্ট্রোল ভি, তারপরে কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ভি, অর্থাৎ 4 বার। এখানে একবার, এখানে দেব 4, এটার জন্য দেব 3, এটা হলো গুটি নাম্বার 2, আর এটা হলো 1 নম্বর গুটি। তো এটা ছিল প্রথম প্লেয়ারের জন্য। ঠিক এইভাবেই আরো 3টা নিয়ে নেব প্লেয়ার 1 2 3 4 এর জন্য। সেকেন্ড প্লেয়ার 1, তো আমরা এখানে দেব প্লেয়ার 1 এর জায়গায় আমরা চেঞ্জ করব প্লেয়ার 2, প্লেয়ার 3, কন্ট্রোল জেড, প্লেয়ার 4। আচ্ছা, এরপরে এখানে এটা হচ্ছে প্লেয়ার
প্লেয়ার 3, প্লেয়ার 4। আশা করি সব কিছু ঠিকঠাকই হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এবার প্রিন্ট করবো। নাম্বার এবার হাঁটাও, আমরা এবার রেজাল্টটাকে প্রিন্ট করব। দেখা যাক এবার এটা কাজ করে নাকি। তো এটাকে আমরা কন্ট্রোল সি করব, আবার ফের এটা রান করব। আচ্ছা, প্লেয়ার 1 এর জন্য গুটি নাম্বার হচ্ছে 3। যদি আমরা 3 প্রেস করি তো এখানে কি আমার রেজাল্টটা প্রিন্ট হচ্ছে। 1 নম্বর প্লেয়ার, 2 নম্বর প্লেয়ার, 3 নম্বর প্লেয়ার এবং 4টা গুটি এবং তাদের স্কোর। আর ফের যদি আমরা ইনপুট দিই তো ঠিক আছে, দিতে থাকবে, কোনো ব্যাপার না। এবার এটা কি আপডেট করার প্রয়োজন। তো আমরা কিভাবে আপডেট করতে পারি, তো এখানে আমরা আপডেট করব। তো আপডেট করার আগে প্রথমে তো আমরা ইনপুট আপডেট করি। আপডেট কিভাবে করব, আমরা আপডেট করব মূলত এইভাবে। যদি লিখবো স্ট্যাটাস স্কোয়ার ব্র্যাকেট প্লেয়ার 1। এবার এখানে কি করবো, আমরা ফরম্যাটিং স্ট্রিং করব, কারণ এটা আমরা কি ডাইনামিক আপডেট করছি, ঠিক আছে। এবং প্লেয়ার 1 এর জায়গায় আমরা কি দেব, যে আমার যে প্লেয়ারটা ইন্ডিকেট করা হয়েছে অর্থাৎ নেক্সট থেকে আসবে এবং তার সাথে +1 এবং তার গুটি নাম্বার এই ইনপুট, ঠিক তো। তো 8টা স্কোয়ার ব্র্যাকেট ফরম্যাটিং স্ট্রিং, তারপর লিখবো গুটি নাম্বার কত, যেটা আমরা ইনপুট পাবো, ইনপুটস। এবং এর ভিতরে কি প্লাস অ্যাসাইন করো, প্লাস অ্যাসাইন আমাদের কি র্যান্ডম ভ্যালুটা, র্যান্ডম নাম্বারটা। আশা করি এবার এটা ক্রমাগত আপডেট নিবে। তো সবার আগে এটাকে আমার কি ব্রেক করা দরকার, কন্ট্রোল সি, তারপর আবার এটাই রান করাবো। আচ্ছা, প্লেয়ার 1 ইওর নাম্বার ইজ 5, অর্থাৎ আমরা এবার যদি ইনপুট দিই 1 দিই তাহলে 1 নম্বর গুটি নাম্বার পাবো আমরা 5। সাপোজ 1 দিলাম, 1 দিলে এটা কি এখন 5 আপডেট হচ্ছে। 2 নম্বর প্লেয়ারের জন্য দিলাম 2, আপডেট হচ্ছে। 3 নম্বর প্লেয়ারের জন্য দিলাম 3, এটা আপডেট হলো। 4 নম্বর প্লেয়ারের জন্য দিলাম 4, তো এটা আপডেট হলো। কিন্তু আমরা যদি আবার 1 নম্বর প্লেয়ার ফিরে আসি, আমরা যদি 5 ইন্ডেক্স দিই তাহলে কি এটা ইরোর থ্রো করেছে, অর্থাৎ 5 নম্বর গুটিতে অ্যাক্সেস করতে পারিনি, ঠিক আছে, কি ইরোর। তো এবার কি করব, আমরা এখানে শর্ত দেবো যে আমরা ইনপুট কখনোই 1 থেকে 4 মধ্যেই হওয়া লাগবে, এর বাইরে হলে এটার আপডেট নেবে না। আমরা শর্ত দেবো কিভাবে, আমরা ইফ দেবো ইফ এবং শর্ত দিলাম ইনপুট বড় হবে 0 থেকে, অথবা ইনপুট ছোট হবে 5 থেকে 4 থেকে। ইনপুট ছোট হবে 4 থেকে বলতে, এবং 4 সমান হলেও না, 4 সমান হলে 4 থেকে ছোটই হওয়া লাগবে, মানে 3। 4 হলো এটা এক্সিকিউশন হবে না। আচ্ছা, তাহলে শর্তটা একটু আবার ফের থেকে নিই। ইফ ইনপুট ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ উল্টো শর্ত হয়ে গেল। যদি আমরা শর্ত দেবো কি, যদি ইনপুট 0 থেকে ছোট হয়, অর্থাৎ ইনপুট ছোট 0 থেকে, মানে 0 থেকে ছোট বা 0 সমানও যদি হয়, তাহলে আমাদের এই কোডটা এক্সিকিউশন। আমরা জানি সমান চিহ্ন সব সময় পরে হয়। এবং ইনপুট যদি বড় হয় বা সমান হয়, ইনপুট যদি বড় হয় 4 থেকে, তখন কি করবে, এটা রিটার্ন করাবো, অর্থাৎ এই ফাংশনটা এখানে রিটার্ন হয়ে যাবে এবং রিটার্ন করাবো কন্টিনিউ। এটাকে কন্ট্রোল সি করলাম এবং এখানে আমরা শর্ত দিলাম যে এখানে কোনো আপডেটের প্রয়োজন নেই, যা সেটা কন্টিনিউ করে আবার ফের ওই প্লেয়ারটাই কাছে আসবে না, দরকার নেই, এটা প্রিন্ট করবে। ঠিক শর্ত দিলাম ইলিফ
যদি এর মান যদি কন্ট্রোল ভি কন্টিনিউ হয় তাহলে কি করব, এটা প্রিন্ট করবে এটা যে ইউ শুড select a new m number between এক থেকে 4। আচ্ছা, এবার আমরা এটাকে কন্ট্রোল সি করে ব্রেক দিলাম, টার্মিনালটা ক্লিয়ার করি। এবার আমার ইন্ডেক্সিং ফাইলটা রান করি। আচ্ছা, তার আগে এবার যদি আমরা 5 সিলেক্ট করি তাহলে কি আসবে, ইউ শুড সিলেক্ট আ নাম্বার বিটুইন 1 to 4। এবং এরপরে যদি আমরা 4 সিলেক্ট করি তো এবার কি আপডেট দেখবো। আছে এখানে আমার কি এই গুটিটা আপডেট হয়েছে, কিন্তু প্রথম প্লেয়ারের জন্য কোনো কিছুই আপডেট হয়নি, ওটাকে স্কিপ করে গেছে। তো আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আপডেট করলাম, এখানে আপডেট করলাম, শর্ত দিলাম, এবং এবার কি করব, এবার আমরা এখানে শর্ত দেবো, কারণ আমার এক প্লেয়ার একটা ম্যাক্সিমাম পর্যায়ে যাওয়ার পর একটা গুটিকে আর আপডেট দিতে পারবে না। তো এই শর্তটা আমরা কীভাবে দিতে পারি, সাপোজ এখানে আমরা লিখলাম স্ট্যাটাস কন্ট্রোল সি, এবং এখানে আমরা শর্ত দেবো যদি ইফ কন্ট্রোল বি কোন একটা প্লেয়ারের নাম্বার যদি বড় হয় 20 থেকে, বা বড় হয় সমান হয় 20 থেকে, বড় না ছোট হয়, তখনই কি এই কোডগুলো কি এক্সিকিউশন হবে, তার আগে আর এক্সিকিউশন হবে না। এবার এটাকে আমরা কিভাবে টেস্ট করব, সাপোজ আমরা একটি প্লেয়ারকে 19 অ্যাসাইন করে দিয়ে আমরা টেস্ট করতে পারি। কন্ট্রোল সি নিলাম, নেওয়ার পর দেখো 1 নম্বর গুটির প্লেয়ারকে তো 20 আছে, তো প্রথমবার কিন্তু আপডেট নিল, কিন্তু পরের বার আবার 1 নম্বর প্লেয়ারের জন্য 3 আছে। এবার যদি আমরা সিলেক্ট করি এবার কিন্তু কার আপডেট নিবে না, এবার কিন্তু আর আপডেট নেয়নি, সরি এবার নিচে, তার মানে কি আমার এখানে ভুল আছে একটুখানি, অর্থাৎ এখানে আমাকে কি বলা উচিত, 20 থেকে 20-এরই সমান হওয়া উচিত। আবার ফের শুরু করি, কন্ট্রোল সি দিলাম, আর ফের শুরু। দেখো এখানে কিন্তু 19 ছিল, প্রথমবার কি আপডেট নিবে, দ্বিতীয়বার কিন্তু আর আপডেট নিবে না। আবার 1 নম্বর প্লেয়ারের জন্য 1 আছে। এবার যদি আমরা গুটি নাম্বার 24 করি তাহলে কিন্তু আর মানে 1 নম্বর সিলেক্ট করতে আর আপডেট নিবে না, পরের বার কিন্তু আপডেট নেয়নি। তো আমার কি এই শর্তটা আপাতত সুন্দরভাবে কাজ করছে। তো এবার আমাদের কি প্রয়োজন, এবার আমরা একটা সেকার বানাবো। তো এই সেকারটা মূলত কি করে, এই সেকারটা মূলত চেক করবে যে আমাদের এই খেলাটি কি এখনো চলছে না শেষ হয়ে গেছে। তো সেকারটা আমরা কিভাবে বানাবো, তো আমরা সেকার নামক একটা ফাংশন ডিফাইন করলাম, সেকার নামক একটা ফাংশন নিলাম, এবং এর ভিতরে কি একটা লুপ চালাবো, রেঞ্জ 1 থেকে 5 ব্যবধান, এবং এটা রিটার্ন করে কি 1 2 3 4, অর্থাৎ ইন্ডেক্সিং নাম্বার 1 2 3 4 একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করে। নাম্বার রিটার্ন করলে তো প্রথমে আমরা চেক করব কি আমার এই প্রথম প্লেয়ারটার, অর্থাৎ আমার এই প্রতিটা স্ট্যাটাসের প্লেয়ারের ভিতর এই গুটিগুলোর যোগফল যদি 80 হয় তাহলে কি খেলা শেষ, আর যদি 80 না হয় তাহলে এটা রিটার্ন করবে কি যে এখনো খেলা চলছে, এবং এটা নন রিটার্ন করবে। তো আমরা কিভাবে এই শর্তটা কাজ করতে পারি একটু দেখি। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, এবং এর ভিতরে অ্যাসাইন করলাম স্ট্যাটাস এবং প্লেয়ার 1 কন্ট্রোল জে। আচ্ছা, এটা মূলত ফরম্যাটিং করব আই দ্বারা, এবং এখানে এফ লেখা লাগবে। লেখার পর প্লেয়ার 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3। এরপরে আমরা কি করবো, ইফ শর্ত দেবো সাম কি করে, সাম একটা ইনবিল ফাংশন, এটা কি যোগ করে, সরি এখানে আমরা আরেকটা জিনিস নেবো ভ্যালুস, অর্থাৎ
স্ট্যাটাস এক নম্বর প্লেয়ারের অবজেক্টের ভিতরে যে অবজেক্ট আছে তাদের ভ্যালু করে সব নিলাম একটা লিস্ট আকারে, এবং এই লিস্টটা কি এখন এতে অ্যাসাইন হলো, এবং একে আমরা সাম করলাম। সাম করলে কি যোগফল পাবো, এবং আমরা বলছি যোগফল যদি বড় হয় 80 থেকে, তখন কি তখন এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু, অর্থাৎ খেলাটি শেষ। এবং এই চেকার ফাংশনটা কি করলাম, আমরা এখানে কল করে দিলাম ইফ চেকার ফাংশন কল করার পর এখানে রিটার্ন করে দিলাম ব্রেক, ঠিক আছে ব্রেক। এবং এটা যখনই এই ফাংশনটা রিটার্ন করে, আপডেট ফাংশনটা রিটার্ন করে ব্রেক, তখন এখানে কি ইফ শর্ত ব্রেক পড়ে, ব্রেক পড়ার পরে হোয়াইল লুপটা শেষ হয় এবং কোডগুলো এক্সিকিউশন হওয়া বন্ধ হয়ে যাবে। যদি আমরা এখন এটাকে কি করব, টেস্ট করব। টেস্ট করতে হলে কি করা লাগে, তো আমি সব জায়গায় 19 অ্যাসাইন করে দেবো। কেন 19 অ্যাসাইন করে দিলে আমাদের কি টেস্টিংয়ের জন্য সহজ হবে। সাপোজ অলরেডি একটা প্লেয়ারের 19 পর্যায়ে সবগুলো গুটিতে চলে আসে। এখন যদি আমরা 3 দিই, তারপরও খেলা চলছে, কারণ 22, 19 সবগুলো যোগ করলেও 80 হয় না। কিন্তু পরের রাউন্ডে কি হবে, পরের রাউন্ডে কিন্তু এবার যদি আমরা 1ও যোগ করি তাহলে কিন্তু 80 ফিল হয়ে যায়, কিন্তু 80 ফিল হলেও তো খেলা শেষ হবে না, কারণ আমরা শর্ত দিয়েছিলাম 80 থেকে বড় হওয়া লাগবে। তো পরের রাউন্ড আর খেলা চলার কথা না। 4 নম্বর 5 নম্বর যেই এটা ভুল করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফের কোডটা রান করাই। এক নম্বর প্লেয়ারের নাম্বার আছে 6। আচ্ছা 6 যদি দিই, যে কোনো একটা নাম্বার, এক বাদ আমরা যদি 6 দিই, 2, 3 বা 4 প্রেস করি, 6 যোগ করার পরে এগুলো সব যোগ করলে কি হবে, 80 বড় একটা নাম্বার হবে এবং খেলাটাকে এখানে ব্রেক হয়ে যাবে। যদি 2 প্রেস করি, খেলাটা কিন্তু ব্রেক হয়েছে আমার, এবং আমার টার্মিনাল আগের অবস্থায় ফিরে আসে। তো এটা কি মূলত এটা সিস্টেমটা সুন্দরভাবে কাজ করছে। তো আমরা এখানে 0 অ্যাসাইন করে দিলাম স্কোর, আমার চেকার ফাংশনটা কি সুন্দরভাবে কাজ করছে। এরপরে কি করব, এরপরে আমরা একটা রিমুভার ফাংশন লাগাবো। যেমন এখানে একটু খেয়াল করো, যখন 1 নম্বরে একটা প্লেয়ার আছে, প্রথম প্লেয়ারের একটা স্কোর আছে সাপোজ ধরো 10, এবং দ্বিতীয় প্লেয়ারের প্রথম গুটি, দ্বিতীয় গুটি বা যে কোনো প্লেয়ারের একটা গুটি এবং র্যান্ডম ভ্যালু যোগ করে 10 হলো, তাহলে কি হবে, তাহলে প্রথম প্লেয়ারে যে 1 নম্বরের গুটি আছে 10, এর স্কোরটা কি 0 হয়ে যাবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, তো আমরা একটা রিমুভার ফাংশন নিয়ে নেব। এবং এই রিমুভার ফাংশন 2টা প্যারামিটার নেবে। একটা হলো প্লেয়ার, অর্থাৎ নিজস্ব প্লেয়ার, মানে কি সাপোজ এমন হয়, যেমন ধরো 1 নম্বর প্লেয়ারের এই গুটি একটা 10 আছে এবং র্যান্ডম ভ্যালু সে যোগ করে দ্বিতীয় গুটিটাও 10 হলো, তাহলে কি হলো, এই গুটিটা কিন্তু এই গুটির জন্য স্কোর 0 সেট করবে। তো এটার জন্য কি আমরা করবো, প্রথম প্লেয়ার মানে প্লেয়ার ইন্ডেক্সিং নেব, তার জন্য আমরা লুপটাকে কন্টিনিউ করবো, অর্থাৎ চলাবো না। এবং আরেকটা নেব নাম্বার, এটা কোন নাম্বার, এটা এই যে এখানে আপডেট হলো, আপডেট হওয়ার পর যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা। আমরা এখন এখানে লিখছি ফর লুপ I in রেঞ্জ, এবং এই রেঞ্জ কত, এই লুপটা কতবার চলবে, 1 থেকে 5 পর্যন্ত চলবে। এবং আমরা প্রথমবার কি করছি, প্রথমবার একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, সরি এই না, এখানে না। তো আমরা কি লিখবো, যে ইফ যদি শর্ত দিচ্ছি যে আমার যে প্লেয়ার নাম্বারটা যদি আমার আয়ের নাম্বারের সমান হয়, তাহলে এটা কি করবে, এটা কন্টিনিউ, অর্থাৎ আমাদের এই লুপটা চলবে না, কন্টিনিউ। আর যদি না হয় তা আমরা আবার ফের আরেকটা লুপ চালাবো, ফর আই
এবার গুটি লাগবো, গুটি ইন রেঞ্জ 1 থেকে 5 এবং 1 থেকে 5। তো এখানে আমরা কি করব, মূলত অ্যাক্সেস করব। কোথায় অ্যাক্সেস করব, আমার এই স্ট্যাটাসের গুটির ভ্যালুর ভিতরে অ্যাক্সেস করব। তো আমরা অ্যাক্সেস কিভাবে করতে পারি, তো আমরা একটা এই ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর এখানে স্ট্যাটাস লিখলাম। এটা মূলত একটা ফরম্যাটিং স্ট্রিং হবে, কারণ আমরা কি ডাইনামিক ভ্যালু রিটার্ন করাচ্ছি। এবং এখানে কি আয়ের নাম্বার, অর্থাৎ এই ভ্যালুটা নেওয়ার পর আরেকটা নেব, এটা গুটি নাম্বার নেব। এটাও কি ফরম্যাটিং স্ট্রিং এবং গুটি নেব, গুটিকে পিক আপ করলাম এবং এটাকে একটা ইন্টিজার ভ্যালু এখন অ্যাক্সেস করলাম। এবং এখানে এবার শর্ত দেব আমরা, ইফ যদি আমার এই অর্থাৎ আমার পূর্ববর্তী প্লেয়ার নাম্বারটা যদি সমান হয় আমার দেওয়া নাম্বার সমান, তাহলে কি হবে, তাহলে এটা মাইনাস লেগে যাবে। কিভাবে, এটাকে আবার কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি এবং এটাকে অ্যাসাইন করলাম 0। দেখি আমাদের এই শর্তটা সুন্দরভাবে কাজ করে কিনা। তো আমরা এটাকে রান করলাম। সাপোজ প্লেয়ার 1 4, 1 এর জন্য 4 আমরা দিয়ে দিলাম, প্লেয়ার 2 এর জন্য 6 2 দিলাম, প্লেয়ার 3 এর জন্য 6। আচ্ছা এবার খেয়াল করো, প্লেয়ার 2 এর কিন্তু একটা স্কোর আছে 6 প্লেয়ার। তার আগে আমার কি রিমুভার তো কল করা লাগবে না, আমরা তো রিমুভার কলই করি, এখানে তো কল করা লাগবে। রিমুভার কল কিভাবে করব, খুব সিম্পল, রিমুভার ফাংশন এবং প্লেয়ার ইন্ডেক্সিং দেবো। প্লেয়ার ইন্ডেক্সিং কোথা থেকে আসে, এই প্যারামিটার থেকে আসে, নেক্সট প্লাস 1, কারণ 0 আসলে 1 নম্বর প্লেয়ার, 1 আসলে 2 নম্বর প্লেয়ার, তাহলে 1 কি যোগ করে দেবো। দেন এটা প্যারামিটার বেশ এটাই অ্যাক্সেস করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, এবার আশা করি কাজ করবে। তো এটা তো আর কাজ করবে না, আবার ফের কন্ট্রোল সি এবং কন্ট্রোল আবার ফের পাইথন কোডটা রান করানো লাগবে। আচ্ছা আমরা 1 দিলাম, 2, আচ্ছা 2 নম্বর ফিল্ডের জন্য 5 আছে, ঠিক আছে, 3 নম্বর ফিল্ডের জন্য 3 আছে, ঠিক আছে, 4 নম্বর ফিল্ড আছে 1 আছে, 1 দিলাম। আবার 1 নম্বর ফিল্ডের জন্য 4 আছে, 2 দিলাম, 2 নম্বর ফিল্ডের জন্য 5 আছে। আচ্ছা খেয়াল করো, 2 নম্বর প্লেয়ারের জন্য 5 আছে, 2 নম্বর প্লেয়ারে অলরেডি একটা গুটি 5 আছে। যদি 1 3 আর 4 সিলেক্ট করি তাহলে কিন্তু এটা রিমুভ হওয়ার কথা না। সাপোজ আমরা 1 সিলেক্ট করলাম, এটা কিন্তু রিমুভ হয়নি। 3 নম্বর প্লেয়ারের জন্য 5 আছে। এখন যদি 3 নম্বর প্লেয়ারে আমরা এই 3 নম্বর ইন্ডেক্সিং ভাবে 1 2 আর 4 কে সিলেক্ট করি তাহলে কিন্তু এই দুইটা কিন্তু স্কোর 0 হয়ে যাবে। তো চলো দেখি কেমন। তো আমরা 1 সিলেক্ট করে দিলাম, তাহলে কি এটা এখন পাস হলো আর এটা কি 0 হয়ে গেল। তার মানে কি আমাদের রিমুভার ফাংশন সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা এবার আমরা একটা শর্ত দেব। কি শর্ত, কারণ দেখো একটা প্লেয়ার অলরেডি 20-এর উপরে চলে গেছে, ওটা তো পাশে কেটে গেছে, অর্থাৎ ও তো আউট অফ টপিক্স। তো ওকে তো আর 0 বানালে আর চলছে না আমাদের। তো এখানে আমরা ওই শর্তটা দেবো, ইফ শর্ত দেবো, ইফ যদি এ যদি বড় হয় বা সমানও হয় 20-এর, তাহলে কি করবে, কন্টিনিউ, অর্থাৎ আমাদের লুপটার নিচে যাবে না। এখন এটাকে টেস্ট পরে আমরা করি না, এখন আমরা টেস্ট করবো আগে। তো এখানে টেস্ট করার জন্য আমরা কি করব, আচ্ছা এটা টেস্ট আমরা পরেই করি, মেবি একটা কাজ করবে। আচ্ছা টেস্ট বাদ দাও। আচ্ছা শর্ত দিলাম এবং আরেকটা শর্ত দেবো আমরা। কি শর্ত দেবো, সাপোজ আমার এই খেলায় যেই প্লেয়ারগুলো থাকবে সেই প্লেয়ারগুলো কি শুধু বিজোড় সংখ্যক নাম্বারের জন্যই রিপ্লেসমেন্ট কার্যকর হবে, কিন্তু জোড় সংখ্যক যদি হয় তাহলে সেটা কিন্তু আর কার্যকর হবে না। তো আমরা কি করব, এ মডুলাস 2 দেব
এবং অ্যাসাইন করব 0 এবং এটা অর সত্য দেব। আপাতত এটা কাজ করার কথা। যদি আমরা প্রজেক্ট রান করি, তো সাপোজ 1 নম্বর প্লেয়ারের জন্য 2 আছে, 2 নম্বর প্লেয়ারের জন্য 5 আছে, 5 লিখি ভুল ধরবেন। আচ্ছা 3 নম্বর প্লেয়ারের জন্য 5 আছে, খেয়াল করো 2 নম্বর প্লেয়ারের জন্য 5 আসলো, 3 নম্বর প্লেয়ারের জন্য 5 আসলো, তো 5 তো একটা বিজোড় সংখ্যা, তো এটা কি রিমুভ হওয়ার কথা, এটাকে রিমুভ হয়েছে। তো 4 নম্বর প্লেয়ারের জন্য আবার 1 আসছে, দিলাম। 1 নম্বর প্লেয়ারের জন্য 5 আসছে, আর 1 নম্বর প্লেয়ার যদি আমরা এটাতে, তাহলে কি এটা 0 হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর প্লেয়ারের জন্য 3 আসছে, 3 এসেছে, দিলাম, জারি দিলাম। 3 নম্বর প্লেয়ারের জন্য 6। এবার খেয়াল করো 4 নম্বর প্লেয়ারের জন্য 2, 1 নম্বর প্লেয়ারে কিন্তু একটা 2 আছে, তাহলে কি আমরা যদি যে কোনো এক বাদে এই 3টে ইনপুটের জন্য এটা 0 হওয়ার কথা, কিন্তু না, কেন হবে না? কারণ আমরা কি এখানে শর্ত দিয়েছিলাম যে শুধু বিজোড় সংখ্যক স্কোরের জন্য কি আমাদের এই শর্তটা কার্যকর হবে। সুতরাং এখানে আমরা যদি 2 প্রেস করি, তো 1 নম্বর কিন্তু 0 হবে না। তো আমাদের কি প্রজেক্টটা হয়তো এত দূরে থাক, তো আমাদের কি কনসোল গেমটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। তো এখন একটা কাজে শুধু বাকি আছে, সেটা হচ্ছে কমেন্ট করা। আমরা আমাদের যে কোনো একটা প্রজেক্ট যেমনই হোক, আমাদের কমেন্ট প্রচুর ব্যবহার করা উচিত। কেন? কারণ এই কোডটায় আমরা যখন সেকেন্ড টাইম বা অন্য সময় দেখতে আসব, তখন আমরা যেন এই কমেন্ট দেখে সহজে বুঝে যাই যে কোথায় কোন ফাংশনগুলো বর্ণনা করা হয়েছে। তো এই জন্য আমরা কমেন্ট করব। তো আমি একটা কমেন্ট করে দিলাম যে এখানে কি অ্যাপ ফাংশন আছে, এখানে কি কিছু অ্যাপ ফাংশন আছে। এবং এতদূর পর্যন্ত অ্যাপ ফাংশন ছিল, তারপরে কি অ্যাপ ফাংশন শেষ। তো এখানে আবার কমেন্ট শেষ করো ইন্ড অ্যাপ ফাংশন। তারপর কি আপডেট ফাংশন, এবং এর নিচে কি ইনফিনিটি লুপ। ব্যাস এতটুকুই কমেন্ট আর যথেষ্ট এই ছোট্ট একটা প্রজেক্টকে বোঝার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।